যে বই দেখছে ওই বইয়ের মানে গান অন্তরে লেগে গেছে, তো গাইতে গাইতে আসতেছে। তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আরে তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আপনারা সবাই শুনবেন, আমার শুনবেন হলো লালনের বাণীর কথাটুকু, আর এদের শুনবেন সুর এবং আরো কিছু দেখারও আছে। কাজেই আমি পাগল মানুষ, আমার সুর নাই, কিন্তু লালন কি বলেছে আমি তো আমার কথা বলিনি, লালনের কথাগুলো একটু শুনবেন। কি বলতেছে? এই লোকটা 4টা বিয়ে করছে। এই লোকটা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে করেন 4 বউ, 2 ঠ্যাং 2 বউ ধরে, আর 2 হাত 2 বউ ধরে। ওনার মনে অশান্তি, এই জন্যে যতটুকু সময় ওনারও বাইরে রাখতে পারি আর কি, এই জন্যই ওনাকে আনি। তো চলে গেছে, থাকলে আর কিছু কইতাম, কই বাইরে গেছে। যাই হোক, যেখানে আছেন আসেন, পারলে পিঠে সালামেন দেয়ছেন। উনি মোটামুটি 4টা বিয়ে করছে, আর একটা করবো আর কি, ঘুরতেছে, বুঝছেন। তো ফরিদ ভাইয়ের মোটামুটি কপালটা অনেক খারাপ, কারণ যারা 2-4টা বিয়ে করে, বুঝছেন, তারা ওই মানে করে, করার পরে বুঝে মশলাটা কি। তো ফরিদ ভাইয়ের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো। ওই একটা লোক মনে করেন যে 2টা বিয়ে করছে, বুঝছেন। ফরিদ ভাই করছে 4টা, আর ওই লোকটা করছে 2টে। এখন 2টা বিয়ে করছে, সংসারে অশান্তি, যতক্ষণ বাড়ি থাকে খালি ওই ঝগড়াঝাটি লাগে, উনি বেশিরভাগ সময় বাইরে থাকে। এখন 2টা বিয়ে করছে, 2 বউ বাড়ি থাকে, উনি প্রায় সময় এই 4 দোকানে এখানে ওখানে সময় কাটায়। এখন একদিন ওই লোকটা তো বাড়িতে নাই, এখন 2 বউ মোটামুটি ঝগড়া লাগাই দিছে। কি নিয়ে শুনবেন? জামাইকে কাকে বেশি ভালোবাসে। এখন এক বউ কয় আমারে বেশি ভালোবাসে, আর এক বউ কয় আমারে বেশি ভালোবাসে। এখন যে আগের বউ, প্রথম বউ, ওই বউ কইতাছে আলো পুরানো দিনের ভালোবাসা, আমার ভালোবাসার সাথে কি পারবি? এখন পরে যে লোকরে বিয়ে করছে, তো উনি বলতেছে আলো তোর যদি এতই ভালোবাসা থাকে, তোরে তুই আবার তোর জামাই আমারে বিয়ে করলো কে? এইভাবে মোটামুটি ঝগড়া লাগাইতে লাগাইতে মারামারি লাগাই দিছে, চুল ছিঁড়াছিঁড়ি হয়ে গেছে এক পর্যায়ে। এক বউ কয় আরে রাখ, আজকেই প্রমাণ হইব স্বামী কারে বেশি ভালোবাসে। কয় কেমনে? কয় আজকে স্বামী বাড়িতে এসে যে ঘরে ঢুকবো, এই আমরা ভাইবা নিব যে জামাই তারই বেশি ভালোবাসে, তার আগে কিন্তু কোনো যোগাযোগ করা যাবে না। কয় আসছে, ঠিক আছে। এখন লোকটা 2টা বিয়ে করছে, ওই মোটামুটি 2জন একটা ঘর উঠাইছে, 2 মিরা 2টা রুম, কথা বোঝা যায়। 2 মিরা 2টা রুম দিছে, মাঝখানে আবার এতটুকু জায়গা রাখে না। 2 মিরা 2টা রুম থাকলে মাঝখানে একটু জায়গা থাকে। এখন দরজা 2টা রাখছে, ভিতর তো কোনো দরজা কাটে নাই, বউ 2টা তো কবে কোন ঘরে যায় তার খবর আছে। এখন এই প্রতিযোগিতায় 2 বউ রয়েছে, ওই স্বামী আর বাড়ি আসে না, সন্ধ্যা লেগে গেছে তাও আসে না। অমিতার স্বামী আবার কি করছে, আগের দিনের মানুষ কিন্তু ওই দোকানে 4 দোকানে মোটামুটি যদি একটা বই অন্তরে লেগে যায়, তখন কিন্তু আর বাড়ির কথা মনে থাকে না। এমনি ওই লোকটার মনে অশান্তি, আরও ওই 4 দোকানে একটা বই ছাড়ছে, কি বেদের মেয়ে জোৎস্না হায়া আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ভাগি দিয়েছে। আরে বেদের মেয়ে জোৎস্না হায়া আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ভাগি দিয়েছে। এখন এই বই ছাড়ছে, ওই লোকটার অন্তরে গাইতে গেছে। ওই বই দেখতে দেখতে বাড়ির কথা আর মনে নাই, আর এইদিকে তো 2 বউ অপেক্ষায়, জামাই এসে কার ঘরে ঢুকে। হ্যাঁ, এইভাবে করতে করতে মোটামুটি রাত 10টা 11টা 12টাই বেজে গেছে। এখন ওই 2 বউর চোখে ঘুম নাই, ভিতরের লাইট, ঘরের লাইট বন্ধ কইরা 2 জনে 2 ঘর সময় দাঁড়ায় রয়েছে। এখন মাঘ মাসে, তখন আবার মাঘ মাসে শীতের দিনে তো জানের যে চোরের উৎপাতটা বেশি। এখন ওই রাস্তাটা আবার চোর চুরি করতে আইছে, যাওয়ার সময় দেখে 2টা ঘর খোলা, ঘরে মানুষজন দেখা যায় না, ওই যে লাইট বন্ধ, 2 দরজায় 2জন দাঁড়ায় রয়েছে, ওইটা দেখা যাইতেছে না।
এখন চোর আসছে, চোর কয় ও কপাল তো আজকে খুলে গেছে, এই দুই ঘর আটকানোর জন্য মনে নাই, আজকে যা আছে এই ঘরে সব নিয়ে যাব। কাছাকাছি গেছে, যাওয়ার পরে ওই যে লাইট বন্ধ করা ওই দুই বই মনে করছে স্বামী মনে হয় আইছে, যে ঘরে আগে নিতে পারি প্রমাণ হইব জামাই তারই বেশি ভালোবাসে। এখন ভালো করে তো জানেন যে চোরেরা যে আসে, গ্রামীণ ভাষাই বলি, কাঁচা দেয় খালি গায়ে মোটামুটি এক পর মতো তেল মাখে না। এখন আসার পরে ওই কাছাকাছি আসার পরে দুই বইরে একটা খামটিতে ধরছে চোরের, ধৈরা মৃত্যু আনতেছে, এই স্বামী এই তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো, এইভাবে মোটামুটি টানতেছে। ওই দুই মিঠা দুইজন যখন টানছে, মাঝখানে যে দেওয়াল, ওই দেওয়ালের সাথে পড়ছে চোরের বুক ঠিকই। দুই মিঠা টানতে টানতে চোরের বুকের তো অবস্থা খারাপ, এইভাবে টানতেছে। ওই চোর যে কথা বলতেছে আল্লাহ বাঁচাও বাঁচাও, ওইটার দুই বই ভালো করতেছে না, জামাইয়ের আগে ঘরে নিয়ে নয়। এমনিদয় লোকটার আবার মোটামুটি যাত্রা দেখা শেষ। এখন যাত্রা দেখে আসতেছে, যে গান দেখছে, যে বই দেখছে, ওই বইয়ের মানে গান অন্তরে লেগে গেছে, তো গাইতে গাইতে আসতেছে। তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আরে তুমি দোষ না হে থাই ফুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। এখন অন্তরে গাইতে গেছে, কাছাকাছি গান গাইতে গাইতে ওনার কানে আবার দুই বোর শব্দ আসতেছে, স্বামী তুমি আমার ঘরে আইসো, স্বামী তুমি আমার ঘরে আইসো। কয় কিরে, এই শব্দটা পরিচিত লাগে, এত রাত্রে এই কথাটা কে কয়? আবার একটু গায়ে দেখি তো, আমি যখন রান্তে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। আমি যখন রান্তে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। এখন শব্দ পরিচিত লাগে, কয় কিরে এই শব্দ তো আমার দুই বোর, এই মহিলারা কারে ডাইনা নেয়, আমি এই জায়গা এই আমার ঘরে এসো, আমার ঘরে এসো, কাকে ডাকে? কাছাকাছি যায় দেখে চোর, দেখ ওই কিরে এই কে রে। এই কথা বলার পর এখন দুই বউ মনে মনে কয় কিরে জামাইরে টান পারতেছে, জামাইয়ের শব্দটা ওইদিকে কেন আসে? এখন এইটা মনে করে ওই চোরের হাত দিছে ছাইরা দেওয়ার পর চোর তো কোথায় গেছে জানেনি। হ্যাঁ, আমি কথাটা বললাম, আমি এখানে আসার পর একজন আমাকে বলল যে আপনি যেখানে গানে থাকেন এই ফরিদ ভাই থাকে, কেন থাকে? ঠিক আছে, আমি তখন বললাম যে আমি তো ওনাকে গানে আনি না, আমি ওনাকে বাঁচাই। কেন বাঁচাই? এই লোকটা 4টা বিয়ে করছে, এই লোকটা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে করেন 4 বউ, 2 ঠ্যাং 2 বউ ধরে, আর 2 হাত 2 বউ ধরে। ওনার মনে অশান্তি, এই জন্যে যতটুকু সময় ওনারা বাইরে রাখতে পারি আর কি, এই জন্যই ওনাকে আনি। তো চলে গেছে, থাকলে আর কিছু কইতাম, কই বাইরে গেছে। যাই হোক, যেখানে আছেন আসেন, পারলে পিঠে সালামেন দিয়েছেন। তো যেহেতু সাইজির সিরিয়ালেই আমরা আছি, তো চেষ্টা করছি একটি সাইজির মানে কমিটির পক্ষ থেকে আমাদের একটু ভাবের দিকে সাইজির বাণী থেকেই একটু ভাব দিতে। আমরা সিরিয়াল ক্রমে সব ধরনের গানই করব, লালন, বিচ্ছেদ, তরবারি এবং ভজন। আপনারা যে ধরনের গান শুনতে চান সেই ধরনের গানই আমরা করব, একটু ধৈর্য ধরতে হবে, আমরা সিরিয়াল ক্রমে করব। আমি এই পর্যায়ে আরেকটি সাইজির বাণী পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। ও যারি নামে শুনিলে আগুনে জ্বলে পাপিত অঙ্গ, জ্বলে যা ওই কালা কথা কেনিব লইয়া
মূলত রাধা আর কৃষ্ণ। এই যে যে রাধা কৃষ্ণ এদের যে একটা ভালোবাসা, মিল মোহব্বত, যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায় তখন ওই রাধা দেশে দেশে ঘুরে আর সবাইকে বলে, সখী তোমরা যদি আমার কৃষ্ণকে দেখে থাকো তাহলে আমাকে একটু খবর দিও, কারণ ওই কৃষ্ণ বিনে যে আমি সব কিছুই হারিয়ে ফেলেছি। আমার যদি এই জীবনে কলঙ্ক হয় তারপরও আমি আমার কৃষ্ণকে ভালোবাসি। আমার ওই কৃষ্ণকে ভালোবেসে যদি আমার এই দেহ মনোপ্রাণ সব কিছু চলে যায়, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি। আমার কৃষ্ণকে পেতে হলে যদি আমার জীবনে সব কিছু ত্যাগ করতে হয় তাহলেও আমি আমার ওই কৃষ্ণকেই ভালোবাসি। আমার কৃষ্ণ আমার কাছে নেই তাতে কি হয়েছে, আমার কৃষ্ণ যেখানেই থাকুক আমি আমার কৃষ্ণকে ভালোবেসেই যাবে, তা আমার কলঙ্ক হলেও আমার কিছু যায় আসে না। প্রত্যেক হারি ব্যঞ্জন চাকা তাই বলে ধি আরে দেখা, প্রত্যেক হারি ব্যঞ্জন চাকা তাই বলে ধি তারে দেখা। লালন বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায় রে। লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আরে লালন বলে ও হে বাঁকা, আবার লালন বলে ও হে বাঁকা। ফকির লালন বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায় রে। লালন বলে ও হে বাঁকা সোজা হবে মনের দায়। কালার কথা কেন বলো ও সে কালার কথা কেন বলো আমার, ও যার নামে শুনিলে আগুন জ্বলে কাঁপিত অঙ্গ জ্বলে যায় ও যার নামে শুনিলেই আগুন জ্বলে